গান শুনতে আসছেন, আপনাদেরও তো একটা উপস্থিতি কাম্য। আপনারা তো কিছু বলছেন না, যা খুশিতেই বলে যাবে আর আমাকে সব সহ্য করতে হবে না। আমি সেই লোক না। আমি যদি সেই লোক হতাম তাহলে আমি বাংলা রক করতাম। আমি অ্যাগ্রেসিভলি গান গাইলে ঠিক আছে, অ্যাগ্রেসিভলি কথা বললে ঠিক নেই কেন? গানটা কি, গানটা আসল নয়? কথাটা নকল হতে হবে? গানের সঙ্গে কথার প্যারিটি থাকবে না? আমি দাঁত মুখ খিচিয়ে অ্যাসিড গাইলে ঠিক আছে, দাঁত মুখ খিচিয়ে দুটো কথা বললে ঠিক নেই। ভাই এরকম ভাবে গান আর কথাকে আলাদা করে তো আমি কোনোদিন থাকিনি। আমার গানগুলো তো আমার কথা, ওগুলো তো আসল কথা, ও তো আমার আত্মজীবনীর অংশ। তাহলে তখন তো কেউ বললো না যে এই লোকটা পাগল, একে পাগলের ডাক্তার দেখাও, কই তখন তো বললো না, আমার গান শুনে তো বললো না, কথা শুনে বলছে কেন? তাহলে হয় এই পৃথিবী পাগল, নয় আমি পাগল। তাহলে তো ভাই এই পৃথিবী আমার জন্য নয়। তাহলে তো ভাই আমি অ্যাডজাস্ট করতে পারছি না এখানে। ভাই প্রতিবাদ মিছিল কোথায়? প্রতিবাদ মিছিল হবে না? এই যে এত বড় অন্যায় অবিচার হচ্ছে, একজনকে টার্গেট করা হচ্ছে নিয়মিত, কোথায়? তোমরা চুপ করে বসে থাকবে? কই রাস্তায় তো কেউ বেরোবে না কেন? জাস্টিস চাই না? বিচার চাই না কেন? আমি মহিলা নই বলে, আমি মেয়ে নই বলে আমাকে নিয়মিত অপমান করা হবে আর কেউ তার জন্য জাস্টিস চাইবে না? এটা কিন্তু আমার ভাই, আমি এইরকম লোক না, আগেই বলছি, এটা আমি ওই রকম লোক না। দরকার পড়লে এই মঞ্চে আমি উঠবো না, কিন্তু অপমান হজব করে সেলিব্রিটি আমি হব না। আমার ওই গন্ডারের চামড়া নেই, আমি পরোয়া করি না। আমার কোনো সেলিব্রিটির তো দরকার নেই। আমার গায়ে লাগে কারণ আমি জীবন্ত মানুষ, তাই আমার গায়ে লাগে। যেদিন মরে যাব গায়ে লাগবে না।